الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি তোমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও কুফরি করো শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখে দিয়েছি কঠিন শাস্তির ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় দুইটা নিয়ামত দিয়েছেন। একটা হলো হেদায়েত, যে হেদায়েত লাভ করে আজকে আমি আপনি এখানে এসেছি। যদি হেদায়েত আমার আপনার অন্তরে না থাকতো তাহলে কিন্তু এই মজলিসে আমি আসতে পারতাম না। কি বলেন, ঠিক না বেশি? এটা একটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আর একটা নিয়ামত দেখেন, আজকে অনেকেই প্যারালাইজড হয়ে হসপিটালে শুয়ে আছে, বাড়িতে শুয়ে আছে, অন্ধ হয়ে ঘরে পড়ে আছে, অসুস্থ হয়ে হসপিটালে আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, এটাও আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। কত বড় নিয়ামত! হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলার কথোপকথন হতো। তো একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ, আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হতে আমার কাছে কি চাইতে? আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হতে আমার কাছে কি চাইতে? আল্লাহ বলছে, মুসা এটা তো কোনোদিন হবে না, এ কথা কল্পনাও করা যায় না, এ কথা কল্পনাও করা যায় না। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি জানি এ কথা কল্পনা করা উচিত না, এটা কোনোদিন হওয়া সম্ভব নয়। তারপরেও আমার বড় জানতে ইচ্ছা হচ্ছে যে তুমি যদি মুসা হতে আর আমি যদি আল্লাহ হতাম তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ বলছে, মুসা যদিও কোনোদিন তা হবে না তারপরেও আমি তোমাকে বলছি আমি চাইতাম সুস্বাস্থ্য। কি চাইতাম? সুস্বাস্থ্য। তার কারণ কি? স্বাস্থ্য ভালো থাকলে খেতে ভালো লাগে, স্বাস্থ্য ভালো থাকলে ঘুমাইতে ভালো লাগে, স্বাস্থ্য ভালো থাকলে স্বামী স্ত্রী মধুর আলাপ আলোচনা ভালো লাগে, স্বাস্থ্য ভালো থাকলে আল্লাহর গোলামি করতে ভালো লাগে। আর স্বাস্থ্য যদি খারাপ থাকে, মন্দ থাকে, এই পৃথিবীতে কিছুই ভালো লাগে না। এজন্য এই যে স্বাস্থ্য, সুস্বাস্থ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার একটা বড় ইহসান, আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। আর আমরা সেই নিয়ামত লাভ করেছি বলেই আজকে এখানে আসতে পারছি। আমার যদি চোখ অন্ধ থাকতো আসতে পারতাম না, আমার যদি আজকে ডায়রিয়া হতো আসতে পারতাম না, আমি যদি প্যারালাইজড হয়ে ঘরে পড়ে থাকতাম আসতে পারতাম না। তাহলে আল্লাহ তাআলা আমাকে এখানে যে এনেছেন দুইটা বড় নিয়ামত দিয়ে, একটা হলো হেদায়েত আর একটা হলো শারীরিক সুস্থতা। আমরা যে আল্লাহর প্রশংসা করেছি এর জন্য আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কোরআনে যে আমি এই নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। এই নিয়ামতকে কি করব? আরো বাড়িয়ে দেব। এই জন্য আমরা যদি যে কোনো সময় নিজের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে, নিজের যে ধন সম্পদ আল্লাহ দিয়েছে সেটা চিন্তা করে, এবং আল্লাহ যে নিজের হেদায়েত ইমানি শক্তি দিয়েছে চিন্তা করে আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে আমাদের লাভ দুইটা। কয়টা লাভ? দুইটা লাভ। একটা লাভ হলো আল্লাহ এই নিয়ামতকে আমাদের আরো বাড়িয়ে দেবেন। আর একটা লাভ হলো যে শুকরিয়া আদায় না করলে যে শাস্তি পেতাম, এই শাস্তি থেকে বেঁচে গেলাম। শাস্তি থেকে কি হলো? বেঁচে গেলাম। দুইটা লাভ। আর যদি শুকরিয়া আদায় না করি তাহলে আমাদের ক্ষতি হবে কি? আল্লাহ নিয়ামতকে কেড়ে নেবেন তা আল্লাহ বলেন নাই, নিয়ামত কমিয়ে দেবেন তাও আল্লাহ বলেন নাই। আল্লাহ কি বলেছেন? কঠিন শাস্তির ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যে এখানে হাজির করেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া সকলে একটু অন্তরের অন্তঃস্থল থেকে আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে একবার আলহামদুলিল্লাহ বলছেন, এইটা বলার কারণে এই যে বুঝে সুঝে বলছেন, না বুঝে না। আমি যে সুস্বাস্থ্য পেয়েছি, আমি যে ঈমান পেয়েছি বুঝে সুঝে যে বলেছেন, এই বুঝে সুঝে বলার কারণে
আল্লাহর জান্নাতের 8টি দরজাই আপনার জন্য খুলে দেওয়া হবে। আবার এই শোনার পরে আপনি যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ বললে এই জমিন এবং আসমানের মাঝে যত বৃক্ষ পাতা পল্লব আছে এত পরিমাণ নেকি, শুধু তাই নয় যে জায়গাটুকু আসমান এবং জমিনের মাঝে শূন্য আছে এই জায়গাটুকু পূর্ণ করতে যত নেকি লাগে বুঝে সুঝে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা এত পরিমাণ নেকি আপনার আমার আমলনামায় দিয়ে দেবে। এই মজলিসে আসার সুযোগ হয়েছে অথবা এই মজলিসটা আজকে এখানে কায়েম হয়েছে বলেই তো এই কথাগুলি বলা এবং শোনা এবং আল্লাহর শুকরিয়া আদায় করার সুযোগ আমরা পেয়ে গেলাম। কি বলেন, ঠিক না বেটি? তাহলে এই মজলিসটা ভালো না মন্দ? এখানে চুরি করা শেখানো হয় না, এখানে নাচ গান শেখানো হয় না, এখানে সুদ ঘুষ খাওয়া শেখানো হয় না, বরং এখানে নবীজির দরুদ পড়া হয়, নবীজির সালাম পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, মানুষকে ভালো উপদেশ দেওয়া হয়, জান্নাতে যাওয়ার জন্য উপদেশ দেওয়া হয়। সুতরাং এই মাহফিলটা বেদাত বলার কারণ কি? এই মাহফিলটা বন্ধ করে দেওয়ার যে ষড়যন্ত্র, কারণ কি? একটা কারণ তো আছে, কি বলেন? একটা কারণ নাই? আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করেন নাই, মানুষ সৃষ্টির হাজার হাজার বছর আগে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি করেছিলেন? জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। আর এই জিন জাতি খুব হঠকারী একটা জাতি ছিল, খুব হঠকারী একটা জাতি ছিল। এরা শুধু মারামারি, কাটাকাটি, জাদুবিদ্যা, মানে কুফুরি বিদ্যা ইত্যাদি ইত্যাদি দিয়ে নিজেরা মানে হানাহানি করে একেবারে আল্লাহকে ভুলে গিয়েছিল। তখন আল্লাহ তাআলা কি করলেন? ফেরেশতাদের দিয়ে এদেরকে ধ্বংস করাই দিলেন। এদেরকে কি করলেন? ধ্বংস করাই দিলেন। 2-4 জন আল্লাহওয়ালা যারা তারা থেকে গেল এবং তাদের থেকে পরে বংশ বিস্তার করেছে। এখনো আবার অনেক অসংখ্য জিন এখনো হয়ে গেছে। তো যখন ধ্বংস করে দিলেন আল্লাহ তাআলা, তখন একটা ছোট্ট জিনের সন্তান, ছোট্ট কিন্তু দেখতে খুব সুন্দর সুচ্ছিরি, ওর বাপের নাম খবিস আর মার নাম হলো নানাবিস, আর ওর নাম হলো আজাদিল। ওর নাম কি? আজাদিল। তো ওর এই সুন্দর চেহারা দেখে ফেরেশতারা আল্লাহর কাছে বলল যে আল্লাহ, ও তো অবল, ও তো গুনাহ করে নাই, ও তো জুলুম অত্যাচার তোমার নাফরমানি করে নাই আল্লাহ, তা আমরা ওকে বাঁচাই রাখো এবং আমরা ওকে আমাদের কাছে নিয়ে যাব, আমরা ওকে লালন পালন করবো। তা আল্লাহ তাআলা অনুমতি দিলেন। দিলে আজাদিলকে ফেরেশতারা নিয়ে গেল। একটা বাংলায় কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সরার কাছ থাকলে সরার বাউ লাগে, চন্দনের কাছে থাকলে চন্দনের বাউ লাগে। বাউ মানে বুঝেন তো? বাতাস। বাউ মানে কি? বাতাস। তো সরার বাতাসটা আসলে ভালো না, আর চন্দনের বাতাসটা হলো সুস্বাস্থ্যকর। বাড়িতে যদি চন্দন গাছ থাকে, ওই চন্দনের গাছের বাতাসের কারণে ওই বাড়িতে অনেক রোগ জীবাণু থাকতে পারে না। অনুরূপ তুলসী গাছও যদি কোনো বাড়িতে থাকে, ওই তুলসী গাছের বাতাসে ওই বাড়িতে কোনো রোগ জীবাণু থাকতে পারে না। এই যে তুলসী গাছের একটা ক্ষমতা আছে, এই ক্ষমতাকে ওরা পূজা করে। ওরা মনে করে এই ক্ষমতাটা গাছের, আসলে এই ক্ষমতাটা গাছের না, ক্ষমতাটা কার? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। তুলসী গাছের যে ক্ষমতা, এই ক্ষমতাটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো সুতরাং সেই আল্লাহকে যদি আমি উপাসনা করি তাহলে তুলসী গাছের আমার দরকার আছে নাকি? দরকার নাই। যাই হোক, এরকম আল্লাহ রাসূল বলছেন আল মারউ আলা দীনি খলিলি ফালইউযির মাইয়ু খলিল। তুমি যখন দুনিয়ার উপরে তোমার সহপাঠী, সহকর্মী, সহচারী এবং বন্ধু নির্বাচন করবে, তখন দেখে শুনে নির্বাচন করবে। কেননা মানুষ বন্ধুর প্রভাবে প্রভাবান্বিত হয়। মানুষ বন্ধুর প্রভাবে প্রভাবান্বিত হয়। বন্ধু যদি গাঁজাখোর হয় আর আপনি যদি তার সঙ্গে বন্ধুত্ব করেন, তাহলে আপনিও গাঁজাখোর হবেন। আর আপনি যদি আলেম হন, কোন গাঁজাখোর যদি আপনার সঙ্গে বন্ধুত্ব করে, তাহলে ওই গাঁজাখোর আলেম হবে।
শুনে শুনেও তো এলেম অর্জন করা যায়, কি বলেন, যায় কিনা? এলেম অর্জনের দুইটা রাস্তা, একটা হলো সামাই এলেম, একটা হলো সামাই এলেম। এই সামাই এলেমটা কিন্তু মানুষ শুনে শুনেই অর্জন করে, এটা বই পুস্তকে কিতাব পত্রে না, এগুলি শুনে শুনেই মানুষ এই এলেমটা অর্জন করেছে, এটাকে বলা হয় সামাই এলেম। সামাই এলেম। তো যাই হোক, এর জন্য আলেমের পাশে থাকলে এই আলেম যখনই কথা বলবে কোরআন হাদিস থেকেই কথা বলবে, কোনো ফাহিশা কথা বলবে না। তো এই আলেমের পাশে থাকতে থাকতে আলেম হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল মারউ আলা দীনি খলিলি ফালইউযির মান ইউখলিল। তুমি যখন দুনিয়ার উপরে বন্ধু নির্বাচন করবা, সঙ্গী নির্বাচন করবা, তখন দেখে শুনে নির্বাচন করো, কেননা বন্ধুর প্রভাবে মানুষ প্রভাবান্বিত হয়, বন্ধুর প্রভাবে মানুষ প্রভাবান্বিত হয়। সুতরাং এই আজাজিল ফেরেশতাদের পরিবেশে গিয়ে ফেরেশতাদের সঙ্গে উঠা বসা করতে করতে, তার কারণ ফেরেশতারা তো খায় না, ফেরেশতারা ঘুমায় না, ফেরেশতাদের মধ্যে নারী পুরুষ বলে কিছু নাই, তাদের ভিতরে যৌন কামনা বাসনা নাই, তাদের ভিতরে জঠর যাতনা নাই, তারা শুধু দিনরাত 24 ঘন্টা আমার আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকে। হয় তাসবিহ পড়ে, নাই রুকুতে থাকে, নাই সিজদায় থাকে, বিভিন্ন আল্লাহর ইবাদতে ফেরেশতারা সদা সর্বদা মগ্ন থাকে। ইয়াজাজিল এই ফেরেশতাদের সঙ্গে থাকতে থাকতে ফেরেশতাদের মতোই তার আমল হয়ে গেল। এমনকি যেহেতু সে জিন, এর মধ্যে কামনা বাসনা কুরিপুত ছিল, সেগুলি সে দমন করেছে। এই দমন করার কারণে আল্লাহ তাআলা তার ভিতরে ফেরেশতাদের থেকেও কিছু স্পেশাল নিয়ামত দিয়েছে। এইগুলি দেখে ফেরেশতারা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো যে আল্লাহ, এই আজাদিলকে আমাদের নেতা বানায় দাও। আল্লাহ বলল ঠিক আছে, তোরা যা বলবি তাই, নেতা বানায় দিল। এবার ওর ভিতরে অহংকার ঢুকে পড়লো। ফেরেশতাদের তো অহংকার নেই, যেহেতু রিপু নাই, অহংকার নেই, কিন্তু ওর ভিতরে অহংকার ঢুকে পড়লো। এখানে এটুকু থাক, পরে যদি সময় হয় সেটা পরে একটু আপনাদের বলবো। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জিন জাতি সৃষ্টি করার অনেক পরে সৃষ্টি করলেন, জিন জাতিকে ধ্বংস করে দিয়ে। এই সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা মাশারা করলেন, পরামর্শ করলেন। কোরআনে সূরা আশ-শূরা এর ভিতরে 38 নম্বর আয়াতে আছে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। তোমরা যে কাজই করো না কেন পরামর্শ করবে। তাহলে আল্লাহর বিধান মোতাবেক প্রত্যেকটা কাজ করার সময় জ্ঞানী গুণী হাক্কানি আলেম উলামা তাদের সঙ্গে পরামর্শ করে নেওয়া, এটা সুন্নাত, এটা আল্লাহর নির্দেশ, রাসূলের নীতি। রাসূল এরকম পরামর্শ করতেন। মজলিসে শুরা রাসূলের ছিল, যাই করতেন মজলিসে শুরায় পরামর্শ করে করতেন। আল্লাহ পরামর্শ করতে বলেছেন, সেজন্য আল্লাহ নিজে পরামর্শ করতেন ফেরেশতাদের নিয়ে। ও ফেরেশতারা, আমি দুনিয়ার উপরে খলিফা প্রেরণ করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يَفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ বলছেন যে ফেরেশতা, আমি জমিনে খলিফা প্রেরণ করতে চাই। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন, ওয়াইজ ক্বালা, যখন আল্লাহ বললেন, কাদের কাছে? ফেরেশতাদের কাছে। ওয়াইজ ক্বালা রব্বুকা, তোমাদের রব। আমাদেরকে আল্লাহ বলছেন যে তোমাদের রব যখন ফেরেশতাদেরকে বলেছিলেন, কি বলেছিলেন? যে আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি প্রেরণ করতে চাই। তখন ফেরেশতারা কি বলেছিল? যে আল্লাহ, একবার তুমি জিন জাতি তৈরি করেছিলে, তারা মারামারি কাটাকাটি করে হানাহানি করে মরছে, শেষ পর্যন্ত তুমি তাদেরকে ধ্বংস করে দিয়েছো, আবার কেন তুমি এই প্রতিনিধি প্রেরণ করবা? এরাও তো মারামারি কাটাকাটি করবে, তার মানে
আগে যে দেখছে জিনেদের, এই জন্য ফেরেশতারা এই কথা বলেছে। ফেরেশতারা তো জানে না ভবিষ্যতের গল্প, কি ফেরেশতারা জানে? গায়েবী খবর একমাত্র কে জানে? আল্লাহ জানে। গায়েবী ইলমের মালিক একমাত্র আল্লাহ। তবে আল্লাহ যতটুকু যাকে জানান তিনি ততটুকু জানেন। এজন্য বলা যাবে না যে গায়েবী ইলমে আর কেউই জানে না, না তা না। আল্লাহ তাআলা আল্লাহর প্রিয়জনদেরকে অনেক গায়েবী ইলম জানাই দিতেন। যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যেদিন ওফাত উনি জানতেন না। কোরআনে আসছে, আমি যদি জানতাম যে কবে আমার ইন্তেকাল হবে তাহলে আমি ভালো আমল আরো বেশি করে করতাম। তাহলে বোঝা গেল রসুলের ইন্তেকাল কবে হবে রসুল এই গায়েবী ইলমটা উনি জানতেন না। কিন্তু যখন মা ফাতেমা কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যাচ্ছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার কানখানা মুখের কাছে নিয়ে কি যেন ফিস ফিস করে বললেন, মা ফাতেমা কান্না বাদ দিয়ে হাসা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রসুলের ইন্তেকালের পরে মা আয়েশা জিজ্ঞাসা করলেন যে ফাতেমা, তোমার আব্বা কি কানে কানে তোমার বললো যে তুমি কান্না বন্ধ করে দিয়ে হাসতে শুরু করে দিলে? মা ফাতেমা বলছে যে আম্মাজান, আমার আব্বা বললেন যে ফাতেমা তুই কাঁদিস না, আমি এই চলে যাচ্ছি, এই দুনিয়া থেকে পর্দা নিচ্ছি, তবে আমার আহলের বায়েতের মধ্যে সর্বপ্রথম তুই আমার কাছে যাবে। তাহলে আমার রসুল এটা জানতেন, আমার রসুল এটা জানতেন। তার মানে আল্লাহ যতটুকু জানাতেন ততটুকু রসুল জানতেন। এজন্য বলা যাবে না যে রসুল গায়েব জানতেন না, আবার এটাও বলা যাবে না যে রসুল গায়েব ইলমের মালিক ছিলেন, আলিমুল গায়েব ছিলেন, এটাও বলা যাবে না। এতটুকুই বলতে হবে যে গায়েবী ইলমের মালিক আল্লাহ, যতটুকু আমার রসুলকে আল্লাহ তাআলা শিখাইছেন, জানাইছেন, বা আরো কোনো মানুষকে আল্লাহ তাআলা যতটুকু জানাইছেন ততটুকুই মানুষ জানে। তো যাই হোক, ফেরেশতারা তো আর গায়েবী ইলমের মালিক না, ফেরেশতারা জানে না। কিন্তু পূর্বের জিন জাতির ওই ঘটনা দেখে তারা ওই বাস্তব জ্ঞান, মানে এটাকে বলা হয় হুসুলি ইলম, যেটা তারা হাসিল করেছিল, ওইটা দেখে শিখেছিল, বুঝেছিল যে এই জাতিগুলি এই কাজ করে। এই আলোকে তারা বলল যে এরা তো রক্তারক্তি মারামারি করবে। তখন আল্লাহ বললেন কি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। না না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাআলা কি করলেন? বলা যায় যে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাআলা মানে বুঝপাট্টা দিয়ে বললেন যে না, আমি যাদেরকে তৈরি করব তারা দুনিয়ায় গিয়ে এই কাজ করবে না, তারা এই কাজ করবে না। তাহলে দেখেন, আল্লাহ কিন্তু ফেরেশতাদেরকে বলছিল যে আমার বান্দারা দুনিয়ায় যে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি এগুলি করবে না। কিন্তু আমরা যদি করি তাহলে কি হলো? তাহলে কি হলো? তদুপরি আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রতিনিধি বা খলিফা হিসাবে প্রেরণ করেছেন। প্রতিনিধি বা খলিফা। খলিফা আরবি শব্দ। এই খলিফার বাংলা কি? প্রতিনিধি। বাংলা কি? প্রতিনিধি। যেমন কথার কথা ধরেন, মাওলানা আক্তার সাহেবের একটা দোকান আছে না বাজারে, তো উনি এখন অসুস্থ। দোকানের মালিক কে? আক্তার। এখন আপনার কাছে চাবিটা দিয়ে বললো, ভাই আমি তো অসুস্থ, তো আমার দোকানটা একটু আপনি যে খোলেন, আর এই মালগুলি এই এই দামে আপনি একটু বিক্রি করেন। তাহলে আপনি কি দোকানের মালিক? মালিক কে? আক্তার। আর আপনি কি? আক্তারের প্রতিনিধি বা খলিফা। আক্তারের প্রতিনিধি বা খলিফা। তাহলে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, কি বললেন ফেরেশতাদের কাছে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা প্রেরণ করবো। তাহলে আমি আপনি দুনিয়ায় আসছি কি হয়ে? আল্লাহর প্রতিনিধি হয়ে। তা আল্লাহর কাজ কি? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, মিথ্যা বলা যাবে না। এগুলি আল্লাহর দায়িত্ব, আল্লাহর বান্দাদের কাছে এগুলি আল্লাহর দায়িত্ব। এখন যদি কোনো মানুষ এই কাজগুলি না করে, তাহলে আপনার আমার দায়িত্ব এই কাজগুলি ওই মানুষকে করানোর জন্য বাধ্য করা। একজন নামাজ পড়ে না, আপনার দায়িত্ব কি? আপনি আল্লাহর খলিফা, আপনার দায়িত্ব কি? তাকে নামাজ পড়তে বাধ্য করা। রোজা করে না, তাকে রোজা করতে বাধ্য করা। হজ করে না, তাকে হজ করতে বাধ্য করা। যাকাত দেয় না, যাকাত দিতে বাধ্য করা। পর্দা করে না, পর্দা করতে বাধ্য করা। এটা হলো কার কাজ?
খলিফার কাজ। আমরা কি খলিফা। তাহলে আল্লাহর এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই দায়িত্ব পালন করতে হলে আপনাকে আমাকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা। একটা হলো তাবলীগ, আরেকটা হলো জিহাদ। একটা হলো তাবলীগ, আরেকটা কি? জিহাদ। তাবলীগ করতে হবে। আপনার ভাই নামাজ পড়ে না, আপনি তার কাছে যান, তাবলীগ করেন, হাতটা ধরেন, পাটা ধরেন, ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো। যদি আপনার ছোট ভাই হয় আপনি পিটানিও দিতে পারেন। কি বলেন? এই যে ভাইয়ের কাছে তাবলীগ করতেছেন, যখনই তাবলীগ করবেন, তাবলীগ করতে যখনই যাবেন, তখন আপনার একটা সময় কোরবানি হবে। কি বলেন? একটা সময় কোরবানি হবে না এর পিছনে? প্রয়োজন বোধে টাকাও কোরবানি হতে পারে, ভ্যানে যাওয়া লাগে, মোটরসাইকেলের তেলে খরচ করে যাওয়া লাগতে পারে। কি বলেন? তাহলে টাকাও খরচ হবে। তো এই যে আল্লাহর রাস্তায় টাকা ব্যয়, নিজের জান, সময় ব্যয়, এটাই হলো জিহাদ। এটাই হলো কি? জিহাদ। এখন ধরন কি তাবলীগের বা জিহাদের? ধরন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রা মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি যালিকা আদাফুল ঈমান। রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রসুলকে বলতে শুনেছি, যখন তুমি দেখবে কেউ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, চুরি করে, ডাকাতি করে, জেনা করে, গাতবাজনা করে, তখন তোমার দায়িত্ব হলো, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি সেটা ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে সেটা বন্ধ করবে, শক্তি প্রয়োগ করবে। যিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, এই রাষ্ট্রের জনগণের উপরে শক্তি প্রয়োগ করার ক্ষমতা আছে তার। আর যিনি সমাজের মক্কেল, ওই সমাজের লোকের উপরে শক্তি প্রয়োগ করার ক্ষমতা আছে তার। যিনি বাড়ির মক্কেল, ওই বাড়ির লোকেদের উপরে শক্তি প্রয়োগ করার ক্ষমতা আছে ওই বাড়ির মক্কেলের। তাহলে এই ক্ষমতা প্রয়োগ করার ধরন আছে। যাদেরকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছে, রাষ্ট্রীয়ভাবে তারা ক্ষমতা প্রয়োগ করবে, শাসন করবে। যাদের আল্লাহ তাআলা উপজেলার দায়িত্ব দিয়েছে, জেলার দায়িত্ব দিয়েছে, এরকম যার যে দায়িত্ব দিয়েছে তার অধীনস্থদের উপরে ক্ষমতা প্রয়োগ করবে। সেই ক্ষমতা সে প্রয়োগ করবে, হাত দিয়ে, শক্তি দিয়ে ওই অন্যায়কে দূরীভূত করবে। এটা আমার আল্লাহ তাআলার হুকুম, আমার রসুলের কথা, যে ক্ষমতা প্রয়োগ করে এটা বন্ধ করতে হবে। আর যদি ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা, শক্তি না থাকে, তাহলে মুখ দিয়ে বোঝাবে, মুখ দিয়ে বোঝাবে। অর্থাৎ শক্তি আমার নাই, শক্তি প্রয়োগ করার ক্ষমতা নেই। যেমন ধরেন হাক্কানি আলেম ওলামাগণ, মসজিদের ইমামগণ, ওনারা মসজিদে নামাজ পড়ান, ওনাদের কি ওই মসজিদের কোনো মুসল্লিকে মারার অধিকার আছে? তাহলে উনি কি করবেন? সেখানে ওয়াজ করবেন। উনি সমাজের মানুষ যদি কোনো কাজে করে, তাহলে উনি জবান দিয়ে, অর্থাৎ ওয়াজ করে কোরআন হাদিসের কথা বলবেন। 3 নম্বর হলো, যাদের এই ক্ষমতা নাই তারা কি করবে? যারা অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচার, গুনার কাজে লিপ্ত, তাদের সঙ্গে সমাজ জামাত বন্ধ করে দেবে, তাদের সঙ্গে সমাজ জামাত বন্ধ করে দেবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রসুল বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন ওয়া আন রাইয়াতিহি। আল্লাহ রসুলের হাদিস, যে তোমরা প্রত্যেকেই তোমাদের নিজের দায়িত্বের ব্যাপারে এবং অধীনস্থদের ব্যাপারে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। যার যতটুকু দায়িত্ব আছে, আপনার দায়িত্ব আপনার পরিবারের, ওই পরিবারের লোকদের নিয়ে আপনাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। আর আপনার নিজের যতটুকু কর্তব্য আছে, এটুকুর ব্যাপারে আপনাকে নিজের জবাবদিহি করতে হবে। যিনি রাষ্ট্রপ্রধান আছেন, এই রাষ্ট্রের ব্যাপারে তাকে জবাবদিহি করতে হবে। যিনি জেলা প্রধান আছে, এই জেলার ব্যাপারে তাকে জবাবদিহি করতে হবে। এরকম যার যতটুকু আল্লাহ তাআলা ক্ষমতা, শক্তি দিয়েছেন, তার ততটুকু দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এবং ততটুকু দায়িত্বের ব্যাপারেই তাকে জবাবদিহি করতে হবে। এর বেশি কারণ নয়, এর বেশি কারণ নয়। যেমন হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন যে আগুনের ভিতরে হাত ঢুকাই দিলে ওনার হাতে আগুন লাগতো না, পুড়তো না। তাহলে উনি আগুনের ভিতরে হাত ঢুকাইতে পারেন, আপনি কি পারেন? আপনি যদি হাত ঢুকান, আত্মহত্যার গুনাহ হবে।
যেহেতু ওই ক্ষমতা আপনার নাই, তাহলে যার যে ক্ষমতা নাই, যার যে শক্তি নাই, তার সে দায়িত্ব আমার আল্লাহ দেন নাই। আমার আল্লাহ তো জালেম না, কারোর উপরে তো জুলুম করেন নাই। কি বলেন? তো আপনার বাড়ির চাকর বাকর, আপনার ছেলে মেয়ে স্ত্রী এবং আপনার নিজের ব্যাপারে কিয়ামতের দিন আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে ঈমানদারেরা, যে জাহান্নাম পাথর দ্বারা প্রজ্বলিত করছি আমি এখন, যার খড়ি হলো পাথর, সেই পাথর দ্বারা যে জাহান্নাম আমি প্রজ্বলিত করেছি, ওই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, আর তোমার আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। এটা প্রত্যেকের দায়িত্ব। এরপরে যাদের বড় দায়িত্ব দেওয়া আছে তাদের বড় বড় দায়িত্ব আছে। নিজে বাঁচো, তোমার আহাল বাঁচাও, তোমার দেশ বাঁচাও। নিজে বাঁচো, তোমার আহাল বাঁচাও, তোমার জেলা বাঁচাও। নিজে বাঁচো, তোমার আহাল বাঁচাও, তোমার উপজেলা বাঁচাও। নিজে বাঁচো, তোমার আহাল বাঁচাও, তোমার সমাজ বাঁচাও। নিজে বাঁচো, তোমার আহাল বাঁচাও, তোমার আত্মীয় স্বজনকে বাঁচাও। এরকম ধারাবাহিকভাবে এক একজনের দায়িত্ব আল্লাহ তাআলা এক এক রকম দিয়েছেন। প্রত্যেকের একই দায়িত্ব আল্লাহ তাআলা দেননি। যার জন্য বলছেন, যার যার অধীনস্থদের ব্যাপারে এবং যার যার দায়িত্ব কর্তব্যের ব্যাপারে কিয়ামতের দিন জবাব দিতে হবে। প্রেসিডেন্টের যে জবাব দেওয়া লাগবে, ও জবাব আপনার আমার দেওয়া লাগবে না। ডিসি সাহেবের যে জবাব দিতে হবে, ও জবাব আপনার আমার দেওয়া লাগবে না। একজন বাড়ির গার্জিয়ানের যে জবাব দেওয়া লাগবে, ওই বাড়ির কারোর ব্যাপারে আপনার আমার জবাব দেওয়া লাগবে না। তবে হ্যাঁ, যদি আপনি সেখানেও কাজ করেন, আলহামদুলিল্লাহ, এটা অতিরিক্ত ভালো। এটা অতিরিক্ত কি ভালো, কিন্তু সে সামর্থ্য আপনার আমার থাকা লাগে, সে সামর্থ্য আপনার আমার থাকা লাগে। তো যাই হোক, এখন আগে আসুন আমরা নিজের কর্তব্য দায়িত্বটা একটু দেখি। নিজের কর্তব্য দায়িত্ব দেখি। দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? খেলাফতি দায়িত্ব পালন করতে হলে কয়টা কাজ করতে হবে? কি কি বলেন একটু? কি ব্যাপার? তাবলীগ আর জিহাদ। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ নামাজ ফরজ করেছেন। আল্লাহ কি করেছেন? নামাজ ফরজ করেছেন। নামাজ পড়ার নিয়ম কি আল্লাহ আমাদের শিখাইছেন? কি বলেন? কে শিখাইছেন? রসুল শিখাইছেন। রসুল কার কাছ থেকে শিখছেন? আল্লাহর কাছ থেকে শিখছেন, তাই না? তাহলে পরোক্ষভাবে আল্লাহই শিখাইছেন। কি বলেন? তবে হ্যাঁ, হুকুম আল্লাহর, তরিকা রসুলের। হুকুম আল্লাহর, তরিকা রসুলের। এখন আপনি নামাজ যদি রসুলের তরিকায় না পড়িয়ে কোনো পীর সাহেবের তরিকায় নামাজ পড়েন, আল্লাহ কি আপনি নামাজ কবুল করবে? রোজা কার হুকুম? তরিকা কার? যদি আপনি পীরের তরিকায় রোজা করেন, তো আজকে তো আপনারা গুগলের তরিকায় রোজা করছেন। গুগল, কি বলেন? গুগলের তরিকায় রোজা করছেন না? কিভাবে বলতে পারবেন? ওই মোবাইলে যে গুগল টাইম আছে, এই টাইম দেখে আজকাল মসজিদের ইমাম সাহেবের আজান দিচ্ছে। কি বলেন? ওই টাইম দেখে আজান দিচ্ছে। আর এই গুগল কাদের হাতে বলেন তো? ইহুদিদের হাতে না? আফসোস হয়, হারে মাওলানা, হারে ইমাম, আফসোস হয়। ওই গুগল হলে তাদের এখন কিতাবপত্র হয়ে গেছে। হাদিসের কিতাব গুগল, তাফসীরের কিতাব গুগল, এমন কি নামাজের আজান ইকামত দিচ্ছে গুগল দেখে। কি বলেন? কিন্তু এটা নিয়ন্ত্রণ করছে কে? ইহুদি। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় ওর যে কোনো কিছু চেঞ্জ করার ক্ষমতা ওদের আছে না নাই? কি বলেন, আছে না নাই? তাহলে আপনি যে ওইটার উপরে নির্ভর করলেন, ও মুসলমান, ও মাওলানা সাহেব, ইমাম সাহেব, কি দশা বলেন তো দেখি। আমি নিজে প্রমাণ করে দেখেছি, বাংলাদেশের সর্বপ্রথম চিরস্থায়ী যে নামাজের ক্যালেন্ডার, এটা তৈরি করেছিলেন মুফতি আমিমুল এহসান। ঢাকা আলিয়া মাদ্রাসায় উনি চাকরি করতেন, মুফতি আমিমুল এহসান। পরবর্তীতে উনি বোধহয় কলকাতায় চলে যান, অথবা প্রথমে কলকাতায় ছিলেন, পরে ঢাকা আলিয়া মাদ্রাসায় আসেন। মুফতি আমিমুল এহসান উনি সর্বপ্রথম বাংলাদেশে চিরস্থায়ী নামাজের ক্যালেন্ডার তৈরি করে। এই গুগল টাইমের সঙ্গে ওনার ক্যালেন্ডারের 5 মিনিট ডিস্টেন্স হয়ে গেছে। তাহলে গুগল টাইম দেখে ওনার ক্যালেন্ডার থেকে 5 মিনিট আগে আজান দিচ্ছেন। প্রথম কথা, একজন আল্লাহওয়ালাকে অমান্য করে একজন ইহুদিকে মান্য করছে। তাহলে আপনার ইমানের অবস্থা কোথায় যাবে? যাই হোক, এই রোজা কি নেবে যদি পীরের তরিকায় কেউ রোজা করে?
হজ আল্লাহর হুকুম, নবীর তরিকায় না করে পীরের তরিকায় হজ করলে আল্লাহ নেবে? কি বলেন? জাকাত আল্লাহর হুকুম। এই কয়দিন আগে মিজানুর রহমান আজহারি দিল কি, যে জাকাত ওই 52.5 তোলা রূপা না, 7.5 তোলা সোনা ধরে জাকাত দিতে হবে। এখন যদি আপনি রসুলের তরিকা 52.5 তোলা রূপাটা বাদ দিয়ে 7.5 তোলা সোনাটাই যদি ধরেন, তাহলে আপনি জাকাত আল্লাহ নেবে? কি বলেন, নেবে? আরো কি ফতোয়া দিল মিজানুর রহমান আজহারি, দুঃখের হোক, বললো যে এই চৈত্র মাসে গরমের সময় যারা পরিদ্দায় ভ্যান চালায়, এরা এই সময় রোজা না রাখে শীতের সময় রাখলে চলবে। আল্লাহ আকবার, আল্লাহ তুমি মাফ করে দাও। হ্যাঁ, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যেখানে টাইম নির্ধারণ করে দিয়েছে, সময় নির্ধারণ করে দিয়েছে, সে সময়ও চেঞ্জ করছে। বলেন ওনার কথা মতো যদি কেউ এরকম রোজা করে, তার রোজার আল্লাহ নেবে? নেবে না। রসুল আল্লাহর হুকুম, নবীর তরিকা, আল্লাহর হুকুম, নবীর তরিকা। কি বলেন? এই বক্তা আরো কি বলছে জানেন? রসুলের স্ত্রী খাদিজাকে বলছেন ইনট্যাক্ট নয়, ভার্জিন নয়, উইডো। আল্লাহ তুমি ক্ষমা করো, হেদায়েত দাও। আরো বলছেন রসুল 6 প্যাক। যাই হোক, রসুলকে কারোর সঙ্গে তুলনা করলে শিরকে রসুল হয়ে যাবে। রসুলের সঙ্গে কাউকে তুলনা করলে কি হবে? শিরকে রসুল হয়ে যাবে। রসুল রসুল রসুলের মতো কেউ না, কোনো মানুষ না, কোনো পীর সাহেব না, কোনো দরবেশ সাহেব না, কেউ না, কখনোই না। রসুলের সঙ্গে কারো কোনো তুলনা নেই, কোনো বিষয় না। আল্লাহর পরেই রসুল। আল্লাহ রসুল নয়, রসুল আল্লাহ নয়, কিন্তু আমরা রসুলের সমকক্ষ কেউ না। যাই হোক, এরকম উদ্ভট অনেক আলেমদের ওয়াজ হয়েছে আজকাল আমাদের দলিল। আমরা ইউটিউব বার করে তাদের কথা বার করে, আমাদের কাছে কিতাব নাই, হাক্কানি আলেমুল আমাদের লেখা কোনো কিতাব আমাদের কাছে এখন আর নাই। তো যাই হোক, এগুলো কিন্তু নেবে না। তো অনুরূপ এই তাবলিগ এবং জিহাদ, এই দুইটাও যেমন আল্লাহ ফরজ করেছেন, খিলাফতি দায়িত্ব, এই দুইটাও যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় না করে ইলিয়াসের তরিকায় তাবলিগ করেন, আর আব্রাহাম লিঙ্কনের কুফরি মতবাদ গণতন্ত্রের মাধ্যম দিয়ে যদি, ব্যালটের মাধ্যম দিয়ে যদি জিহাদ বা ইসলামী আন্দোলন করেন, আমার আল্লাহ কি নেবে? কি বলেন? আমার রসুল, আমার আল্লাহ তেমন জালেম না যে জিহাদ ফরজ করেছেন, কিভাবে জিহাদ করতে হবে আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ তো এমন না। কি বলেন? শেষ হয়ে গেছে, একটু সামান্য শেষ হয়ে গেছে। আমি শেষ প্রান্তে যে কোনো জায়গায় শুধু যে কিচ্ছা কাহিনী বললে তো হবে না, একটা টার্গেট নিতে হবে, মানুষকে একটা কিছু দিয়ে আসতে হবে। কি বলেন? একটা দিক নির্দেশনা দিয়ে আসতে হবে। শুধু বললাম সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, বেপর্দায় চলা হারাম, নামাজ না পড়া হারাম, শুধু বলে আসলাম, কিন্তু এটা বাস্তবায়নের জন্য কি করতে হবে? যদি এই দিক নির্দেশনা না দিয়ে আসি, তাহলে কোনো লাভ হবে? একটা রুগীকে শুধু বলে দিলাম ক্যান্সার হয়েছে, যাও, হ্যাঁ, হাজার হাজার টাকা খরচ করে ভেলোর গেলেন, পরীক্ষা নিরীক্ষা করে বললে যে ক্যান্সার হয়েছে, যাও, হয়ে গেল না? চিকিৎসা দিয়ে দিতে হবে। তাহলে চিকিৎসাটাই তো আমাদের আসল কাজ। চিকিৎসা কি? তো যাই হোক, অনুরূপ এই তাবলিগ জিহাদ, আল্লাহ নিশ্চয়ই জালেম না। যেটা আমাদের উপর ফরজ করেছেন, এর বিধি বিধান, এর নিয়ম নীতি আমাদেরকে শিক্ষা দেন নাই, এমন তো না। এটা রসুলের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং এই দুইটাও যদি আমরা রসুলের তরিকায় না করে, যেমন ধরেন আব্রাহাম লিঙ্কনের কুফরি মতবাদ কি? জনগণ ক্ষমতার উৎস। আর আল্লাহ কোরআন কি বলে? ক্ষমতার উৎস হলো আমার আল্লাহ তাআলা। তাহলে আপনি ওই কুফরি মতবাদ নিয়ে যদি আগাইতে থাকেন, কি হবে বলেন? আল্লাহকে ওই জিহাদ নেবে? জিহাদই করছেন কিন্তু জিহাদ নেবে না। নামাজই পড়ছেন, যদি পীরের তরিকায় পড়েন, আপনি নামাজ যেমন নেবে না, আপনি জিহাদই করছেন। ওই জিহাদ যদি রসুলের তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায় না হয়, আব্রাহাম লিঙ্কনের তরিকা হয়, ওই জিহাদ আল্লাহ নেবে না। তাবলীগ যদি ইলিয়াসের স্বপ্নে পাওয়া তরিকায় হয়, আমার কাছে ইলিয়াসের লেখা একটা বই আছে, মালফুজাত ইলিয়াস, এর ভিতরে 27 নম্বর বাণীতে তিনি লিখেছেন যে তাবলীগের এই নিয়ম পদ্ধতি আমি স্বপ্নে পাইছি। আচ্ছা বলেন তো দেখি, কোরআন হাদিসে নাই, স্বপ্নে পাবো কেন? স্বপ্ন কি কোনোদিন দলিল হতে পারে? আর কারোর স্বপ্ন আরেকজনকে মানতে হবে? কোরআন হাদিস হলো দলিল। কোরআন হাদিস ইজমা কিয়াস হলো কি? দলিল। আল্লাহ রসুল সাহাবায়ে যেহেতু করেছেন, সেহেতু তার প্রমাণাদি সেখানে আসছে। যাই হোক, এই তাবলীগ প্রথম আগে নিজে কুয়ানফুসাকুম, নিজে বাঁচেন, আগে নিজের কাছে নিজে তাবলীগ করেন। আমি যে কথাগুলি বলছি, আপনাদের কান আমার থেকে দূরে না আমার কান আমার থেকে কাছে? কোনটা? আমারটাই কাছে। আপনারটা? তাহলে আপনার কানে যাওয়ার আগে কিন্তু আমার কানে যাচ্ছে, আপনার কানে যাওয়ার আগে আমার কানে যাচ্ছে। তার মানে আমাকে তাবলীগ করা হয়ে যাচ্ছে। আমি যে কথাগুলি আপনাদের বলছি, এটা আমাকেও বলা হয়ে যাচ্ছে। তো এখন
আমি তো আলেম না, আমি এরকম সব জায়গায় বলতে পারি না, তাহলে আমি কি করবো? আমি সকাল সন্ধ্যায় চক্ষুটা বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো আর কলবের কাছে তাবলীগ করবো যে রিজিকের মালিক আল্লাহ, তুই চুরি করিস নি, ডাকাতি করিস নি, খবরদার শত্রু খাইস নি, রিজিকের মালিক আল্লাহ, এরকম বারবার বলতে থাকবো কলবের কাছে চক্ষুটা বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ রিজিকের মালিক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রিজিকের মালিক আল্লাহ। তো যেহেতু রিজিকের মালিক আল্লাহ, তুই নামাজ বাদ দিয়ে মাঠে কাজ করিস নে, তুই নামাজ বাদ দিয়ে দোকানদারি করিস নে, তুই চুরি করিস নে, তুই সুদ খাইস নে, তুই মালে ভেজাল মিশাস না। কলকে তাবলীগ করছি, কলবের কাছে কি করছি? তাবলীগ করছি। এরকম প্রত্যেকটা বিষয়ে সকাল সন্ধ্যায় বসে বসে তাবলীগ করতে থাকেন। তাবলীগ করতে 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 এক সময় এইখানে একটা ফিক্স হয়ে যাবে, রিজিকের মালিক যখন আল্লাহ, তাহলে আমি এখন কাজ কাম সব বাদ দিয়ে আজান করে গেছে মসজিদে চলে যাবো, দোকান বন্ধ করে দিয়ে আমি মসজিদে চলে যাবো। যেহেতু রিজিকের মালিক আল্লাহ, আমার যতটুকু রিজিক আমার তকদিরে লেখা আছে, আমি এখন দোকান বন্ধ করে রাখলেও আমি যখন দোকান করবো ওইটা দৌড়ায় আমার কাছে চলে আসে। এই বিশ্বাস এখানে তৈরি করবার জন্য বারবার নিজের কলবের কাছে তাবলীগ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলি বলতে হবে। আর এর অর্থের দিকে খেয়াল রাখতে হবে, নিজের কলবকে তাবলীগ করতে হবে। এরপর জিহাদ করেন, নিজের কলবের সাথে জিহাদ করেন। প্রচন্ড শীত, ফজরের নামাজে যাওয়া যাবে না, স্বপ্নদোষ হয়ে গেছে, এই শীতের মধ্যে গোসল করা লজ্জার ব্যাপার। জিহাদ এখন শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? জিহাদ এখন শুরু হয়ে গেল। ওই ঠান্ডা পানিতে ওই শীতের মধ্যে গোসল করতে হবে, ফজরের জামাতে যেতে হবে, জিহাদ করতে হবে, লাঠিকে ফেলাই দিতে হবে, জিহাদ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে নিজের নফসের সঙ্গে, কুপ্রবৃত্তির সঙ্গে যে জিহাদ, এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। যেহেতু আল্লাহ বলছে আগে নিজে বাঁচো, তাহলে আগে জিহাদ নিজের নফসের সঙ্গে, আগে তাবলীগ নিজের নফসের কাছে, কি বলেন? এরপরে নিজের পরিবার পরিজনদের কাছে তাবলীগ করেন এবং তাদের সঙ্গে জিহাদ করেন। যার বাড়ি টেলিভিশন আছে, আজকে যাই যদি কন যে টেলিভিশন ভাঙিয়ে ফেলবো, দেখবেন যে সাওয়াল মিয়া বেটার বউ একবারে মিছিল করতেছে, তুমি বুঝিও বাঁচতে পারো, টেলিভিশন ভাঙতে দেবো না। কি বলেন, ঠিক না ঠিক? হ্যাঁ, আমি জানা মতে, আল্লাহ মাফ করুক, ওই মহিলাটা মারা গিয়েছে, মহিলার স্বামী কোরবানি দিয়ে বোনাস পেয়েছে, বোনাস পেয়েছে কোরবানি। বউ করছে, আমার টেলিভিশন যদি কিনে না দিস খাইটি দিবাই মাথা ফাটা হালা দাও। ও লোকটা বাধ্য হয়ে কি করলো, কোরবানি বাদ দিয়ে টেলিভিশন কিনলো। কিন্তু ওর ওখানে উচিত ছিল কি করা? জিহাদ করা। স্ত্রীর সঙ্গে জিহাদ অসম্ভব। আমার আল্লাহর হুকুম পালন করব, আমি কোরবানি দেব, তোমার কথা শুনবো না। তার কারণ কোরবানির দিনটাই একটা দিন, টেলিভিশন তো আরো 364 দিন আছে, আমি যে কোনো দিন যে কোনো ভাবে হয়তো কিনতে পারবো, কিন্তু কোরবানি তো আর এই 364 দিন আমি দিতে পারবো না। যাই হোক, এভাবে আগে নিজের ভিতরে তাবলীগ, হ্যাঁ, সেটা জিকির আজকার মুরাকাবা মুশাহাদা, নামাজ রোজা হজ যাকাত। তবে নামাজ একটু কঠিন আমল, রোজা কঠিন আমল, জিকিরটা হলো একটা সহজ আমল। আপনি পথ দিয়ে হাঁটতেছেন জিকির করেন, রাস্তায় দিয়ে হাঁটতেছেন জিকির করেন, শুয়ে আছেন জিকির করেন, আর মনে মনে খেয়াল করেন রিজিকের মালিক আল্লাহ। এটা সহজ, অজুতে পারা যায়, বেঅজুতে পারা যায়, ছোট পারে, শিশু পারে, বালক পারে, সকলেই পারে। তো যাই হোক, এই সহজ তরিকা, এজন্য আপনাদের কাছে আমি এই মিশন বা এই দাওয়াত নিয়ে